আসসালামু আলাইকুম। স্বপ্নপূরণ আইটি সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। একদম ফুল যখন বৃত্ত তৈরি করব তখন আমরা শেপ নিয়ে যদি করতে চাই তখন তো আমরা পেন টুল দিয়ে অত সুন্দর গোল করতে পারবো না, যেটা আমরা এই প্রথম সিলেকশনের ইলিপ্টিক্যাল টুল দিয়ে সুন্দর করতে পারতাম এরকম গোল টাইপের। কিন্তু এইটা করলে তো আবার লিয়ান নিতে হবে, আবার হচ্ছে কন্ট্রোল অল্টার অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করতে হবে, তারপরে সিলেকশন আবার বন্ধ করতে হবে। তার মানে তিনটা চারটা কাজ বেশি করতে হবে। এখন তো দেখতেছি যে বেশ কিছু জায়গায় আমার পেন টুলের শেপ মুডটা কাজে লাগবে, কিন্তু এর মধ্যে কি গোল করার কোনো অপশন আছে এরকম? দেখেন পেন টুলের মধ্যে আসি ফিল, মানে এখানে শেপ অপশনে আসি, পেন টুলের মধ্যে কিন্তু শেপ অপশনে। এখন আমরা এইখানে যেরকম ছিলাম এইটা দিলে কিন্তু সিলেকশনটা এরকম তৈরি হয়, হওয়ার পরে তার লিয়ার নিয়ে কাজ করতে হয়, তাই না? পেন টুলের মধ্যে যখন পাথ অপশন থাকে তখন ধরেন এই গোল হোক বা যে কোনো কিছু হোক, এরকম সিলেকশনটা আগে এরকম তৈরি করে নিতে হয়, নিয়ে সিলেকশনটা অ্যাপ্লাই দিতে হয় এরকম, তারপরে লিয়ার নিতে হয়, তারপরে কাজ করতে হয়। এই তো বিষয়টা ছিল। কিন্তু আমরা এখন আসি শেপে। শেপের পার্থক্য মানে শেপ আর পাতের মধ্যে বড় পার্থক্য হচ্ছে নতুন করে লিয়ার নেওয়া লাগে না, যদি শেপ দিয়ে কিছু বানান সেই কালারটা জাস্ট ক্লিক করে সহজে কি করা যায়, চেঞ্জ করা যায়। তো এখন আমি পেন টুলের মধ্যে যেরকম শেপ অপশনে থাকতে পারবো, ঠিক সেরকম টাইপ টুলের তলায় আর একটা শেপ টুল আছে, এটা অরিজিনাল শেপ। এর মধ্যে আপনাদের আগের থেকে বানাই দিয়ে রেখেছে গোল চারিকোনা বিভিন্ন ধরনের শেপ তৈরি করে রেখেছে। তাহলে যেগুলো পেন টুল দিয়ে চারটা, ধরেন আমি এখানে একটা চারিকোনায় তৈরি করলাম এরকম, তো এই যে চারিকোনাটা আমি তৈরি করলাম এর তো এখন কিন্তু শেপের মধ্যে আসি, এইখানে কিন্তু ফিল কালার দেখতে পাচ্ছি, শেপ এখানেও শেপ দেখাচ্ছে। এখান থেকে একটা কালার আমি দিচ্ছি, ধরেন এরকম একটা কালার দিলাম। তাহলে বলেন দিন এটা যদি আমরা পেন টুল দিয়ে বানাতাম, আমরা তো চারিকোনা বানাতে শিখে গেছি এখন, কিন্তু তখন আমাদের চারটা কাজ করতে হতো, মানে চারবার অ্যাঙ্কর পয়েন্ট নিতে হতো। এই একটা, এইখানে একবার, এই একটা, এইখানে আসতে হবে, তারপর যেখান থেকে শুরু সেখানে গিয়ে আবার শেষ করতে হবে। এইভাবে তো পেন টুল নিয়ে শেপ আমাদের যদি না দিত সফটওয়্যার আলারা, তাও তো আমরা কাজ করতে পারতাম। ঠিক আছে? তো ধরেন এটা আমি পেন টুলতে যদি আঁকাই তাহলে কি করতে হবে, শেপ অপশনে থাকলাম, আর স্ট্রোক কালার আমার ধরেন লাগবে না, অফ করে রাখলাম, একটা ক্লিক, তারপরে এখানে দ্বিতীয় ক্লিক, এখানে 3 নম্বর ক্লিক, তারপরে এখানে একটা চতুর্থ ক্লিক ধরেন এখানে দিলাম এরকম, আর এই ক্লিকটা জয়েন করে দিলাম। তাহলে আমরা এভাবেও তো একটা শেপ তৈরি করতে পারবো, তাই না? কিন্তু এটা তো আমাদের একটু সময় যাচ্ছে, আমাদের সোজা করতে কষ্ট হচ্ছে। এই জন্য আমাদের কাজের জন্য বেশ কিছু শেপ শেপ নামের একটা টুলস করে তার মধ্যে দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে যদি এই ইলিপ্টিক্যাল নেই মানে গোল টাইপের, সরাসরি একটা শেপ আসবে। ঠিক আছে, শেপ আসলোই। তো এই শেপটা আমরা শেপ অপশনে যখন থাকবো তখন উপরে তো শেপ লেখা থাকবেই, তখন ফিল কালারে গিয়ে আমরা যদি একটা কালার দেই, দেখেন একটা কালার পড়ে গেল। ঠিক আছে, একটা কালার পড়ে গেল। এটাকে আমি সরাই দিলাম এরকম, এরকম একটা পেজ আসবে প্রপার্টিজ হিসাবে। শেপ নিলে এরকম আসে, আপনি চাইলে এটা ক্লোজ করে দিতে পারেন, উপরে এরকম এরকম থাকে তো টেনে নিয়ে আসবেন, এনে ক্লোজ করে দেবেন, কোনো সমস্যা হবে না, আপনার কাজ করতে হয়তো বা সুবিধাই হবে। তো এখন আমরা যেরকম শেপে গেলে যে লেয়ারকে কালার দিয়ে চেঞ্জ করতে চাই সেই লেয়ারে থাকা অবস্থায় উপরে ফিল অপশন দেখতে পাচ্ছি, সেখানে গিয়ে আমরা কালার কিন্তু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমরা এই কালারটাই রাখলাম, বাস। এখন আমি যদি এর তলার এইটাতে যাই, কোন লেয়ারে কালার চেঞ্জ করবো মনে করে সেই লেয়ারে থাকতে হয়, থাকতে হবে, তারপর শেপে যাব, আর ফিল অপশন থেকে আমরা একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, বাস। তাহলে দেখেন এইভাবে কিন্তু আমরা খুব সহজে কি করতে পেরেছি, আমরা সেই পতাকার মতো ডিজাইনটা আজকে তৈরি করলাম। এখন অনেকে মনে মনে ভাববে তাহলে স্যার আমাদের কঠিন করে ওটা কেন শিখালো? তো কেন শিখালো তার জন্য আমার একটা আরেকটা ছবি এখানে একটু ওপেন করার দরকার। আচ্ছা ধরেন আমি একটা ছবি ওপেন করেছি এখানে, কার্ডের ছবি। তো আমি চাচ্ছি উপরের এই কার্ডটাকে মানে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা হয় ডিলিট করে দেবো, নাহলে এটা অন্য জায়গায় নিয়ে যাবো। কিন্তু তখন যদি আমরা পেন টুলে গিয়ে শেপ অপশন রাখতাম আর এরকম যদি ক্লিক করা শুরু করতাম, হ্যাঁ এরকম যদি ক্লিক করা শুরু করতাম, ক্লিক যেখান থেকে শুরু ঘুরে এসে সেখানে জয়েন করে দেব। তো এখন শেপে আসি, কিন্তু কালার তো মাঝখানে আসেনি, কারণ ফিল কালার বন্ধ ছিল, তাই একটা কালার আমরা দিয়ে দিলাম, কোন একটা কালার এরকম দিয়ে দিলাম। আমরা স্টক কালার এখানে দেখতে পাচ্ছি, আমরা চাইলে ওর স্টক যদি বৃদ্ধি করি তাহলে ওই জায়গাটা চারপাশে একটা স্টক কালার পড়বে এরকম।
তো আমরা তো এরকম চাইনি, আমরা তো একটা শেপের পরে একটা পিকচারের বা ডকুমেন্টের পরে আমরা শেপ আঁকতে চাইনি। আমরা বরং ওই কার্ডের ওই জায়গাটাকে সিলেক্ট করে নিয়ে হয় ডিলিট করতে চাইছিলাম, নাহলে শুধু ওইটুকুকে নিয়ে অন্য একটা ছবির পরে অন্য একটা ডকুমেন্টের পরে নিয়ে যেতে চাইছিলাম। তাহলে এই ক্ষেত্রে কি আমার পেন টুল কাজে আসলো? আসলো না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি টুল ব্যবহার করতে পারি? আমরা পেন টুল যদি ব্যবহার করি তাহলে শেপ না রেখে পাথ অপশন রাখবো। পাত রাখার মানে আছে এখান থেকে সিলেকশন টুল নিলে যেভাবে যা হয় তাই করার কাজ। তো এখন যদি আপনি এই এই সিলেকশন টুল দিয়ে এরকম ধরেন তাহলে দেখেন সোজা ধরতে পারবেন না, কাঠটা বাঁকা আর আপনার সিলেকশনটা চারিকোণা সোজা, সমস্যা হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আপনি হয়তো কি করতে পারেন, আপনি এই পলিগনাল যে লেসো টুলটা আছে সেটা দিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই জায়গায় একটা ক্লিক, এই যে ক্লিক এখানে মানে দিলাম একটা, আর এখানে শেষ করে দিলাম। দিলে পরে দেখবেন সিলেকশন শুরু হয়ে গেছে। এখন আপনি কপি করলেন, কপি কপি করে অন্য একটা পেজের পরে নিয়ে গেলেন, গিয়ে পেস্ট করে দিলেন। এখানে আসছে অনেক বড় ভাবে, মানে বড় ভাবে আসছে, অনেক বড় আকারে আসছে। সো আমরা কন্ট্রোল টি দিলাম, দিয়ে এই চারিপাশটাকে এরকম ছোট বড় করে নিলাম, এরকম ছোট বড়। ঠিক আছে, এই যে সুন্দর করে আমরা ছোট করেছি না, এই এই সুন্দর করেছি, সুন্দর করে ছোট করেছি। তো দেখেন এখন কিন্তু সুন্দর করে একটা ডকুমেন্ট আমরা কি করতে পেরেছি, কপি করে আনতে পারিছি সুন্দর করে। কিন্তু আমরা যদি মুডটা আমরা শেপ অপশনে রাখতাম, সেটা এখান থেকে শেপ হোক কিংবা হচ্ছে এখান থেকে পেন টুলের মধ্যে গিয়ে শেপ হোক, তাহলে কিন্তু আমরা নিয়ে আসতে পারতাম না। বরং কোনো একটা জায়গার উপরে আর একটা নতুন অবজেক্ট বা একটা শেপ আমরা তৈরি করে দিতে পারতাম, দিয়ে সেটা হয়তো অন্য একটা কালার দিয়ে ঢেকে দিতে পারতাম। তাহলে এই দুটার পার্থক্য সেই। আমরা বিশেষ করে এই সিলেকশন টুল এইটা বা এর মধ্যে যে লেসো টুল কিংবা ম্যাজিক টুল বা হচ্ছে কুইক সিলেকশন টুল, এগুলো হচ্ছে আমরা নতুন একটা অবজেক্ট বা সিলেক্ট করার জন্য ব্যবহার করব। আবার বিশেষ করে কোনো একটা ছবির ভিতর থেকে একটা অংশকে সিলেক্ট করে নিয়ে সেটা হয় ডিলেট অথবা সেটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কপি করার জন্য আমরা এই টুলগুলো বেশি বেশি ব্যবহার করব। আর বেশিরভাগ ক্ষেত্রে ছবির কাজের ব্যাকগ্রাউন্ড কাটার জন্য বা অবজেক্ট সিলেকশন করার জন্য আমরা এইগুলো না নিয়ে আমরা চেষ্টা করব পেন টুলকে ব্যবহার করতে, এবং তখন আমরা এখান থেকে পাথ অপশন রাখবো। এটা যেন আমাদের সবার মাথায় থাকে। আচ্ছা, আমরা কিন্তু পেন টুলে ছিলাম তাই না? তাহলে আমরা বুঝলাম যে আমরা কখন পেন টুলের মধ্যে পাথ অপশন কখন ব্যবহার করব, আমরা পেন টুলের মধ্যে কখন শেপ অপশন ব্যবহার করব, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তো এই যে শেপের আরো কিছু অপশন ছিল সেগুলো আমরা একটু টাচ করে যাই। আমরা এখন শেপটা কিভাবে ব্যবহার করতে হবে তা আমরা শিখে গেছি। এর মধ্যে যদি আমরা এই যে রাউন্ডেড রেক্টাঙ্গুলার টুল যেটা আছে এটা যদি নেই, এরকম যদি ড্র করি, তাহলে এই যে একটা শেপ মানে একটা অপশন আসতেছে না, এখান থেকে সরাসরি যেটা উপর থেকে কালারগুলো নেওয়া যেত সেটা সরাসরি আমার সামনে এগিয়ে দিচ্ছে। কম্পিউটার আমাকে ভীষণ ভালোবাসে বা আপনাকে ভীষণ ভালোবাসে, খুব মূল্য দেয়। এজন্য শেপ নেওয়ার সাথে সাথে আপনার সামনে শেপের কাজ করা যায় এমন অপশন বা টুলস গুলো দিয়ে দেয়। ঠিক আছে, তো এখানে যদি আমি এই কালারে ক্লিক করে, একটা ফিল কালার, আমি একটা কালার দেব। তো আমরা এখানে ক্লিক করলাম, যে কোনো একটা কালার নেব, যে কোনো কালার এই নিলাম, নিয়ে আমরা ওই বাইরে যদি ক্লিক করে এমনি চলে যাবে। তো এখন আমরা যদি পাশেরটাই ক্লিক করি, এটা হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক মানে বর্ডার। আমরা এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করতে পারি। কালার যদি অ্যাপ্লাই করার পর আমাদের মনে হয় যে ওই চারপাশের বর্ডারটা অনেক চিকন, আমাদের মোটা করা প্রয়োজন, তাহলে আমরা স্ট্রোক কালার এখানে ক্লিক করতে পারি। ক্লিক করে কালার তো নিতে পারি, কিন্তু পাশেরটাই ক্লিক করে আমরা এর ওয়াইডটা কিন্তু বেশি করতে পারি। ঠিক আছে, এরকম বেশি করতে পারি। আচ্ছা, তো আমাদের যদি এটা ঝামেলা মনে হয় তাহলে আমরা এটা কেটে দেবো, এখানে ক্লিক করে আমরা কেটে দেবো। তাহলে আমরা কিন্তু একটা শেপ যখন নেব, পেন টুলের শেপ দিয়ে কিছু বানাই কিংবা শেপ টুল থেকে কিছু বানাই, প্রত্যেকটা শেপের আমরা কিন্তু পাশের বর্ডার আমরা ওই শেপে ক্লিক থাকা অবস্থায় উপরের অপশন থেকে শেপের বর্ডারের কালারও চেঞ্জ করতে পারি। আবার তার পাশে থাকা স্ট্রোক কালারের হোয়াইটটাকে আমরা বড় করে দিতে পারি এরকম। ঠিক আছে, আবার আমরা ফিল কালারে গিয়ে ফিল কালারটা চেঞ্জ করতে পারি। আবার আমরা চাইলে স্ট্রোক কালারকেও বন্ধ করে রাখতে পারি, নান করে। এখন দেখেন আমার ছবিতে কোনো স্ট্রোক কালার নেই, মানে পাশের বর্ডারটা নেই। আবার যদি শেপে যায় তখন অপশনগুলো দেখতে পাবো। আমরা মুভ টুলে থাকলে জীবনে উপরে দেখতে পাবো না। আমরা নতুন অবস্থায় এটাই করি যে আমাদের স্যার যখন দেখাইছিল তখন শেপের এই স্ট্রোক কালার দেওয়ার বা কালার চেঞ্জ করার বা মোটা করার অপশন আসছিল, কিন্তু আমার সময় কেন আসে না? হ্যাঁ, আমার সফটওয়্যার মনে হয় খারাপ হয়ে গেছে। তো এখন আমরা আবার যদি শেপে ক্লিক করি অথবা পেন টুলে শেপ যদি অপশন অন করা থাকে, তাও কিন্তু আমরা এই অপশনটা দেখতে পাবো।
এবং সেখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করলে চেঞ্জ হবে। ঠিক আছে, তো ফিল কালার যদি বন্ধ করি বন্ধ, স্টক কালার যদি অন করি তাহলে ওই পজিশনটা দেখতে পাবো এরকম। আর এই পাশের থেকে ছোট বড় করলে ছোট বড় হবে। আরও পাশে একটা অপশন আছে, সেখানে গেলে স্টকটার বিভিন্ন ডিজাইন পাবেন। এই যে ডটের ডিজাইন, এইখানেও ডট ডট আছে, আগে তার দাগ টাইপের। আর নর্মাল থেকে এটা ধরেন আপনি কাজ করতে করতে ডট টাইপের করে রেখেছেন এরকম, আপনার মনে নেই, পরে কাজ করে কম্পিউটার বন্ধ করে দিয়েছেন। অন্যদিন আপনি যখন এরকম একটা শেপ আঁকাচ্ছেন, তখন যদি আপনার স্টক কালার ওয়ান থাকে তাহলে দেখবেন স্টক কালারটা একটানা দাগের মতো না দিয়ে ওই আগের মতো ডিজাইনই দিচ্ছে, কারণ এটা হলো স্টকটা স্টাইল অ্যাপ্লাই আছে এজন্য। সো আমরা তখন হয় পেন টুলে শেপ অপশন থাকলে আমরা সেখান থেকেও ঠিক করতে পারি, আবার আমরা শেপের মধ্যে থাকা অবস্থায় স্টক কালারে এই পাশে একটুক্ষণ পাশে সামনে গেলাম, এখানে গিয়ে এখান থেকে আমরা নর্মাল যেটা আছে দাগের মতো এটা দিয়ে আমরা ঠিক করে নিতে পারি। ঠিক আছে, তা আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজ করে, যদিও এটা নতুন টপিক, আপনারা অধিকাংশ মানুষ এটা জানেন না, প্র্যাকটিস করেননি, আপনাদের কিন্তু খারাপ লাগবেই কিংবা কষ্ট হবেই। তারপরে আমি চেষ্টা করেছি একটু সহজ করে ভেঙে ভেঙে একটু বেশি গল্প করে বোঝানো যায় কিনা, তাহলে হয়তো সুন্দর করে মাথায় ঢুকবে। তো এই ছিল পেন টুলের বিষয়টা। আমরা আর একটুক্ষণ সময় নিয়ে আমরা দেখি এটা আর একটু অ্যাডভান্স বোঝা যায় কিনা। তো দেখেন, পেন টুলে আমি এখন শেপে আছি। আমি যদি একটা ক্লিক করে এরকম ক্লিক, আবার একটা ক্লিক করলাম, করে আমি এইখানে আসলাম, আর একটা ক্লিক করলাম, আবার আমি এইখানে আসলাম, এসে আমি নিচে গেলাম, মানে যেখানে ক্লিক করবে এগুলো ক্লিক নেবে। আর এই এক একটা পয়েন্টকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, তো আমি এরকম একটা কিছু ড্র করতেছি। তো এটা আমরা কেন শিখবো, কারণ আমরা অনেক ডিজাইনে এমন কিছু ফন্ট, এমন কিছু ডিজাইন দেখি, সেগুলো কিন্তু নেটের থেকে বা কোনো জায়গা থেকে খুঁজে পাওয়া যায় না। সেগুলো হচ্ছে এইভাবে তৈরি করে নিতে হয় পেন টুল দিয়ে। যেমনটা আমরা দেখতেছিলাম এই যে ডিজাইনটায়, আমরা বরং এই ছবিটাকে কপি করি, কপি ইমেজ করে আমরা ফটোশপে গিয়ে এর উপরে ওরকম আঁকানো ট্রাই করব। একটা নতুন পেজ নিচ্ছি, এ4 গেলাম, ক্রিয়েটে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে কপি করা ছিল, পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে, এটাকে কন্ট্রোল টি দিয়ে এই পয়েন্ট চেপে ধরে আমরা একটু বড় করে নিচ্ছি। শিফট ধরে দিতে হবে এরকম। আচ্ছা, তো এরকম যদি আমরা একটা তৈরি করতাম তখন আমাদের পেন টুলটা লাগতো। তো সেই ক্ষেত্রে আমরা যদি পেন টুলের শেপ মুডে না থেকে পাতে থাকতাম তাও তো তৈরি করতে পারতাম। তখন কি হতো দেখেন, সমস্যাটা কি হতো, তখন আমরা একটা জায়গায় ক্লিক করতাম, যেহেতু একটা গোল আছে তাহলে সরাসরি ক্লিক করলে তো সোজা দাগ আসবে, তাই সোজা আমরা নিতে পারছি না। আমরা এক জায়গায় ক্লিক করে খুব বেশি দূরে না গিয়ে যেন আমরা সহজে গোল করতে পারি সেরকম জায়গায় ক্লিক করব, মাউস ছাড়বো না, এটাকে এরকম করে গোল করবে, এরকম গোল। আমরা কিন্তু পাত অপশনে আছি, উচিত ছিল শেপ অপশনে থাকার, কিন্তু এখানে থাকলে আপনার কাজটা হবে কিনা সেটা একটু দেখার চেষ্টা করতেছি। তো এক্সট্রা অংশ কাটার জন্য অল্টার ধরে এখানে একটা ক্লিক দিলাম, এখান থেকে ধরেন আমি এরকম একটা শেপ মোটামুটি ড্র করলাম, একটু উপর নিচে হয়ে গেছে। তো প্র্যাকটিস পারপাস যেহেতু দেখাচ্ছে, আপনারা বুঝতে পারলে আমি খুশি। এই এক্সট্রা অংশ কাটলাম অল্টার চেপে ধরে, আমরা এখানে একটা ক্লিক করতেছি এরকম। তো আমরা এখানে একটা ক্লিক দিলাম, মানে কাটলাম, এই জায়গাটা ক্লিক করে দিলাম, আমরা এইখানে শেপটা ডান অংশের কাজটা শেষ করলাম, অল্টার ধরে এটাকে কমাই নিলাম। এখন নিচে যাচ্ছি, এই পাশে ক্লিক করলাম, এই পাশে ক্লিক করলাম করে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে ক্লিক দিয়ে জয়েন করে দিলাম। কিন্তু আমরা কিন্তু কোথায় নেই, শেপে নেই, তাই আমাদের এখন উপরে কালার অপশন দেখাচ্ছে না। কিন্তু এইভাবে করলে আমরা করতে পারবো। কি করতে হবে, অতিরিক্ত কয়েকটা কাজ, যেমন কন্ট্রোল ইন্টার দিতে হবে, তাহলে সিলেকশনটা তৈরি হবে। এরপর একটা লেয়ার নিতে হবে, তারপরে কালারটা নিতে হবে। হ্যাঁ, ধরেন আমি এরকম একটা কালার নিচ্ছি, নেওয়ার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দিতে হবে, কারণ তলার কালার দিতে যাচ্ছি তাই। এরপরে সিলেকশনটা আবার বন্ধ করতে হবে। তাহলে দেখেন আমি কিন্তু ওরকমই একটা কিছু বানাতে পেরেছি। কিন্তু আমরা যদি এটা শেপ দিয়ে তৈরি করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা হতো কি, লেয়ার নেওয়া লাগতো না, কন্ট্রোল ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেস দেওয়া লাগতো না, কালার অ্যাপ্লাই করা লাগতো না। ইয়েস, অটোমেটিক, রাইট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দেখেন এখন আমি পেন টুলে গেলাম, কিন্তু এবার আমি মনে করে যেহেতু শিখে গেছি শেপ টুলে থাকলাম। আর আমরা যখন তৈরি করব কোনো একটা কিছু তখন আমাদের কালার খুব ডিস্টার্ব করে পেন টুলে যদি ফিল কালার থাকে। তাই আমরা চেষ্টা করব কোনো কিছু যখন ড্র করব সেই মুহূর্তে ফিল কালার অবশ্যই বন্ধ রাখবো, আর স্টক কালারে যে কোনো একটা কালার নেব, নিয়ে আমরা আবারও সেই জিনিসটাকে তৈরি করতেছি। একটা ক্লিক,
এরকম জায়গায় গিয়ে আরেকটা ক্লিক, আমরা মাউস ছাড়িনি। আচ্ছা, তো এখানে একটা এক্সট্রা অংশ আছে, আমরা ওয়ালটা চেপে ধরে রাখা অবস্থায় মাউসটা ওই অ্যাঙ্কর পয়েন্টের উপর একটা ক্লিক দেবো, চলে যাবে। আমরা আরেকটা ক্লিক করলাম এরকম। আচ্ছা, ওয়ালটা দিয়ে কাটলাম, ছোট ছোট করে কাজ করব, যখন নতুন অবস্থায় কাজ করব এরকম ছোট ছোট ভেঙে ভেঙে কাজ করব। এইখানে একটা ক্লিক আর একদম শেষে যে একটা ক্লিক এরকম করব না, তাহলে আমাদের ডিজাইনের সমস্যা হবে বা আমরা পারবও না, এলোমেলো হয়ে যাবে। তো ধরেন আমি এখানে একটা ক্লিক করেছি, হ্যাঁ, আমরা এইখানে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতেছি, এই মানে ক্লিক দিলাম আর কি। আচ্ছা, অল্টার ধরে আমরা কাইটে নিচ্ছি, এই নিচের দিকে আসলাম, এই পাশে আসলাম, এরকম জায়গায় এসে যেখান থেকে শুরু সেখানে একটা জয়েন করে দিলাম। তো এখন কিন্তু কন্ট্রোল অল্টার অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস এগুলো লাগবে না, লিয়ার নেওয়া লাগবে না। কারণটা কি? কারণ হচ্ছে আমরা শেপ মুডে আছি। কিন্তু বলবেন স্যার কালার তো আসেনি, কারণ কালারে ফিল কালার বন্ধ ছিল, এটা মনে করতে হবে যে কালার পাইনি কিন্তু আমি শেপে আছি মানে আমার ফিল কালার অপশন বন্ধ, তাই ভিতরে কালারটা হয়নি। এখন আমি ধরেন এখান থেকে একটু কালার চেঞ্জ করে এটা দিচ্ছি, আর স্টক কালার আমার যদি না না লাগে তাহলে আমি সেটাকে বন্ধ করে রাখতে পারি। প্রথম দিকে রেখেছিলাম যেন আমি দাগটা আসতেছে কিনা এটা যেন আমি বুঝতে পারি, তার জন্য। তাহলে পেন টুল না হলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন কখনোই করা সম্ভব না। ধরেন আমি শেপ দিয়ে একটা শেপ আঁকালাম চারকোনা, আর এর ফিল কালার আমি দিচ্ছি একটা এরকম। স্টক কালার আমার লাগবে না, যদি না লাগে তাহলে বন্ধ করার সিস্টেম আছে। এই যেখানে ক্লিক করলে কালারগুলো শো করে সেখান থেকে কালার নিতে হয়, অথবা বন্ধ করে দেওয়ার পরে আবার যেখানে ক্লিক দিয়েছিলেন ওইখানে একটা ক্লিক দেবেন, সহজে চলে যাবে। আচ্ছা, তো এখন দেখেন এটা কিন্তু কন্ট্রোল ব্যাক স্পেস দেয়নি, নতুন লেয়ার নেইনি, কালার চলে আসছে। তো এখন আপনি এর কালার যদি চেঞ্জ করতে চান তাহলে শেপে যান আর একবার, ফিল কালারকে কালার চেঞ্জ করেন, অথবা একটু খেয়াল করেন লেয়ারের পাশে দেখবেন যেটা শেপ দিয়ে তৈরি করা হয় সেই লেয়ারটা যখন তৈরি হয় তখন তার পাশে একটা ছোট এরকম একটা পয়েন্ট তৈরি হয় নিচের দিকে, যেটা সাধারণভাবে কোনো কিছু তৈরি করলে হয় না। উদাহরণস্বরূপ প্রথম সিলেকশন রেক্টেঙ্গুলার সিলেকশন টুল দিয়ে সেম পর্যায়ের একটা শেপের মতো আমি ড্র করতেছি। এই ক্ষেত্রে আমার সিলেকশন করা লাগলো, লেয়ার নেওয়া লাগলো, কন্ট্রোল ব্যাক স্পেস অ্যাপ্লাই করা লাগলো, আবার কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন বন্ধ করা লাগলো। চারটে পাঁচটা কাজ করেছি। এখন যদি আমরা এটা একটু দেখি, দেখবো আমাদের সাধারণ সিলেকশন দিয়ে তৈরি করা লেয়ারটা এইটা, যার কোনায় কোনো আলাদা কোনো আইকন বা কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, কিন্তু যেটা শেপ দিয়ে তৈরি করেছি সেখানে একটা চিহ্ন আছে। আমরা যদি এই চিহ্নর পরে একটা ক্লিক করি ঠিক মাঝখান বরাবর, জাস্ট ডবল ক্লিক করার সাথে সাথে কালার অপশনটা আসলো। এখান থেকে আমরা যে কালার নেব সেটা এখানে লাইভ চেঞ্জ হচ্ছে দেখাচ্ছে, এবং ওকে করে দিলে সেই কালারটা ফাইনালি থেকে যাবে। কিন্তু এইভাবে যদি আমাদের কষ্ট হয়, সমস্যা হয়, কোনো সমস্যা নেই। তো আমরা সেই লেয়ারে আসি কিনা খেয়াল করব, আমরা শেপে আসি কিনা খেয়াল করব, তারপরে ফিল অপশন থেকে আমরা এখান থেকে কালার চেঞ্জ করব। ঠিক আছে? আর যদি বর্ডার আমাদের কখনো লাগে তাহলে বর্ডার দেব, এরকম বর্ডার যদি বড় করা লাগে বড় করব, এরকম বড় করব। কাজ হয়ে গেলে সবসময় মুভ টুলে গিয়ে দাঁড়াবো, পেন টুল দিয়ে হোক বা যে কোনো কাজ করার ক্ষেত্রে যখন সেই কাজটা আমাদের হয়ে যাবে তখন আমরা এই মুভ টুলের পর একটা করে ক্লিক দেবো, তাহলে আমরা ফ্রেশ অবস্থায় থাকতে পারবো। ধরেন আপনার হাতে আমি একটা কাঁচি বা একটা দা বা একটা ধারালো কিছু দিয়েছি, সেটা দিয়ে আপনার কিছু একটা কাটার কথা ছিল, তা আপনি কি করেছেন, আপনি ধরেন এরকম একটা এ ধরেন এটা কেটেছেন, কিছু একটা এরকম কেটেছেনই, কাটা অবস্থায় কেটেছেন, ভালো কথা। এখন মুভ টুলে যদি জানেন, মুভ টুলে গেলাম, গিয়ে এখন দেখেন এটা সরানো যাচ্ছে, শেপে গেলে এটা হচ্ছে কালার দেওয়া যাচ্ছে, এরকম কালার দেওয়া যাচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না। কিন্তু এটা আমি একটু ডিলিট করে দেখাই। আমি ওই ধারালো জিনিসটা দিয়েছি পেন টুলটা, আপনি এরকম ক্লিক করেছেন, ক্লিক করে এই যে শেষ হয়ে গেছে, তাও আপনি মনে করেন মুভ টুলে যাননি, তাহলে এখন যদি অন্য জায়গায় ক্লিক করেন তাহলে আবার নতুন কিছু তৈরি থাকবে। মানে বিভিন্ন মানুষের কারোর মাথা কেটে যাবে, কারো হাত কেটে যাবে, হাজার হাজার লোক মারা যাবে। হ্যাঁ, তো এই কাজটা করা যাবে না। তাই আমরা কি করব, একটা কাজ যখন মনে হবে যে শুরুর থেকে শেষ করে ফেলাইছি, এই অবজেক্টটা আঁকানো শেষ, তাহলে আমরা সবসময় কি করব, মুভ টুলে গিয়ে দাঁড়াবো, তাহলে সেটা আলাদা আলাদা হয়ে যাবে সবগুলা। আমি আশা করতেছি বিষয়গুলো মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা মনে করতেছি আজকে খুব দারুণ একটা জিনিস শিখেছি, শেপ। আর এটা নিয়ে আমাদের আর কেউ মনে হয় সমস্যায় ফেলাতে পারবে না। আমি যেভাবে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করেছি, এটা আশা করা যায় সমস্যা হবে না। তো এই কোনো লেয়ার আমি যদি ডিলিট করে ডিলিট করতে পারবো এরকম। তো আমি যে শেপটা তৈরি করেছিলাম এটা কিন্তু শেপ দিয়ে তৈরি করা, এটা পেন টুল দিয়ে শেপ মুড দিয়েও তৈরি করা যাবে। তাহলে এইটাতে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? চারটা। কোথায় কোথায় আছে? ধরেন এইখানে একটা আছে, এইখানে একটা আছে,
এই একটা আর এই একটা 4টা পয়েন্ট। এখন আমি চাচ্ছিলাম কি এইটা হচ্ছে আমার এইরকম হবে, এরকম মানে এরকম ঘরের মতো আমি বানাবো। তাহলে আমার কিন্তু একটা এক্সট্রা মাঝখানে একটা পয়েন্ট লাগবে, কিন্তু এই শেপের মধ্যে সেই পয়েন্টটা নেই। তাহলে শেপ তৈরি করার পরে তার এই আঙ্কর পয়েন্টগুলো কিন্তু আমরা চাইলে কি করতে পারি, আমরা আরো বেশি করতে পারি, বৃদ্ধি করতে পারি। আবার কোনো একটা পয়েন্ট আমরা ডিলিট করে দিতে পারি। যেমন এটা 4টা পয়েন্ট আছে বলে চতুর্ভুজ দেখাচ্ছে, যদি এখান থেকে আমরা একটা পয়েন্ট ডিলিট করি তাহলে এটা ত্রিভুজ হয়ে যাবে। কিভাবে? আমরা পেন টুলের মধ্যে গেলে প্রথম টুল দিয়ে তো আমরা এতক্ষণ তৈরি করলাম সবকিছু, এইখানে দেখবো মাইনাস মানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল নামে একটা টুল আছে। এই মাইনাসে গিয়ে যদি কোনো একটা পয়েন্টে একটা ক্লিক করি, প্রথম ক্লিকে সে জায়গাটা সিলেক্ট হয়েছে বুঝাবে, এই যে পয়েন্ট দেখাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা আরেকটা ক্লিক করে জাস্ট দেখবেন আমাদের পেন টুলটা এখন মাইনাস ফিগারে আছে, মাইনাস অপশনে ক্লিক করবেন মানে কি ওই জায়গাটা কেটে গেল, গিয়ে চারিকোণা বা চতুর্ভুজ আকারের শেপটা কিন্তু ত্রিভুজ হয়ে গেছে। এখন যদি আমরা উপরে এই জায়গাটা মাইনাসে যেহেতু আসি ক্লিক করি, তাহলে ওর আর কোনো কি নেই, ওর আর ভিতর বলতে ফিল বলতে কিছু নেই, একটা দাগ দেখাচ্ছে শুধু, ঠিক আছে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু পেছনে যাওয়ার ট্রাই করতেছি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ওকে। সো আমরা যদি এখান থেকে তাহলে প্লাস মানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাইতাম, আর কোনো একটা পয়েন্টে এরকম এই যে চারপাশে যে ধারটা মাঝখানে ক্লিক করলে পয়েন্ট তৈরি হবে না, এর যে একটা এরিয়া আছে, হ্যাঁ, যে পাশ দিয়ে গেছে এটা, সেইখানে যদি একটা ক্লিক করি একটা পয়েন্ট দেখতে পাবো, এবং এই অবস্থাটাকে চেপে ধরে আমরা উপরে এরকম নিয়ে যেতে পারবো। আমরা এরকম যখন নেব তখন দুই পাশে দুটো দাগ মতো বা হ্যান্ডেল মতো পাওয়া যাবে। কোন একটা হ্যান্ডেল ধরে যদি আমি নিচের দিকে ঝুলি পড়ি তাহলে আর এক পাশে এরকম গোলই উপরে উঠে যাবে। আবার যদি এটাকে এদিকে ঝুলে পড়ে হয়, টেনে নিচে নামানো হয়, তাহলে আরেক দিকে এরকম বড় হবে। সো আমরা এটা ডিলিট করে দিলাম, আবার একটু তৈরি করি। আমরা যাব এরকম করে একটা শেপে, শেপটার ফিল কালার বন্ধ দেয়, কালার আসলো না, একটা কালার দিচ্ছি, এই যে কালারটা। এখন আমরা যদি মনে করি এখানে আমরা আরো একটু জায়গা বৃদ্ধি করবো, তাহলে এটা কোনো পয়েন্ট না হলে তো টেনে ধরা যাবে না। তাই আমরা এই পেন টুলের মধ্যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, গিয়ে কোনো একটা এই যে চারপাশে যে ধারটা আছে শেষ আছে সেইখানে একটা ক্লিক করবো। মাঝখানে ক্লিক করলে পয়েন্ট নেবে না, এখানে একটা ক্লিক করলাম, এই পাতের উপরে ক্লিক করলে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এটা চেপে ধরে যদি টানি টানা যাবে, ঠিক আছে। আবার যদি না টানতাম তাহলে পয়েন্ট কিন্তু হতো শিওর। তো আমরা এই পয়েন্ট কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমরা যে টুলে ছিলাম ওই অবস্থা যদি এটাকে এরকম টানতাম বাইরের দিকে, দেখেন আমরা কিন্তু কি করতে পারিছি, আমরা সুন্দর করে ওই জায়গাটা এরকম কুনাকুনি ভাবে সুচল ভাবে বাইরে বের করতে পারিছি। কিন্তু এটা হয়তো অনেকে হঠাৎ করে বুঝলো না। আমি আরেকবার দেখাই, আর একটা শেপ আঁকাচ্ছি। আঁকানোর পরে আমরা পেন টুলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আসি, যে কোনো এক পাশে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা যদি এরকম টেনে নিয়ে একটু তাহলে বেশি ভালো হয়। কিন্তু আমরা গোল চাইনি, আমরা কোনাকুনি মতো হবে এরকম চাইছিলাম। সেই ক্ষেত্রে আমরা কি করব, পেন টুলের মধ্যে যাব, কিভাবে যাচ্ছি, মাউসের বাম দিকে চেপে ধরতেছি, সব অপশন দেখাচ্ছে। এখন এই কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, এটা দেখলেই মনে হয় যে এটা এরকম কোনাকুনি কোনো একটা কিছু তৈরি করবে। ক্লিক করলাম মানে ওটা সিলেক্ট করে নিয়েছি, আর এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এই দেখেন ক্লিক করলেন কোনা মতো হয়ে গেল। তারপরে যদি আমরা ওই যেটা প্লাস ছিলাম ওই প্লাসে গিয়ে এটাকে এরকম টানি, খেয়াল রাখবো যেন হঠাৎ করে একটা ক্লিক আবার না পড়ে যায়, তাহলে নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু এরকম বড় করতে পারলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ব্যবহার করে অনেক কিছু করতে পারি। যেমন আমরা আবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আসি, মাঝখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন আমি একটু নিচের দিকে ভিতরের দিকে এরকম টেনে রাখলাম। তো এখন আমি যদি এখান থেকে কনভার্ট পয়েন্টে ক্লিক করি, জাস্ট সিলেক্ট করে এখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন এরকম হয়েছে। হ্যাঁ, তো এখন এরকম করার পরে অনেকক্ষণ পরে যদি মনে করেন আমি এইখানের পয়েন্টটা আরো একটু ভিতরের দিকে ঢুকাবো, কিংবা এই বাইরের পয়েন্টটা আরো একটু সামনের দিকে উপরে উঠাবো, তাহলে সেই ক্ষেত্রে আরো একটা ভালো কাজ করতে পারেন। এই যে পয়েন্টগুলো ধরেছেন এইগুলো সব কিন্তু শেপের পয়েন্ট, আর এটা একটা নাম আছে, নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। সো পেন টুল যেখানে আছে তার ঠিক তলায় একটা ডিরেক্ট সিলেকশন নামে একটা টুল পাওয়া যাবে, চেপে ধরলে একটা পাথ সিলেকশন, একটা ডিরেক্ট সিলেকশন। আমরা যেহেতু এইগুলো শেপ দিয়ে বানাইছি তাই তো পাথ সিলেকশন আমরা নেব না, আমরা ডিরেক্ট সিলেকশনে যাব, গিয়ে ডিরেক্টলি মাউস এরকম চেপে ধরে যে পয়েন্টে ক্লিক করব ওই পয়েন্ট থেকে এরকম ভাবে টেনে সেটাকে অন্য একটা ভাবে রূপ দেওয়া যাবে এরকম। আমরা যদি ওই টুলে থাকা অবস্থায় নিচেরটাই ক্লিক করে এরকম বা একটা সরাসরি পয়েন্টের পর ক্লিক দিইনি মানে অ্যাঙ্করের পরে যে সেই পেয়ে ধরে যদি এটাকে সরাই তাহলে এরকম সরাতে পারবেন। এখন যদি আমরা আবারও এই প্লাস অ্যাড
মানে প্লাস যেটা ছিল মানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে এসে এইখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চাইলে এরকম করে ঘুরায় নিতে পারি এরকম। আমরা এই পাশেও একটা প্লাস দিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলাম, এই এখানে আমরা এরকম করতে পারি। এইভাবে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি হয়, লোগো তৈরি হয়, ঠিক আছে। এটা কষ্টের কিছু না। আমরা যদি মাঝখানের পয়েন্টটা ডিলিট করতে চাই তাহলে আমরা কোথায় যাব? আমরা মাইনাস মানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যাব, গিয়ে এখানে শুধু একটা ক্লিক করব, ঠিক পয়েন্টের উপর একটা ক্লিক, সাথে সাথে ওই জায়গাতে কেটে দিয়ে ফুল হয়ে গেছে। আমি যদি এইখানে একটা ক্লিক করি, এটা কেটে গিয়ে যেমন ছিল তেমন হয়ে গেল। এই মাঝখানে যে পয়েন্ট আছে ক্লিক করবে, এরকম হয়ে গেল। আবার এখানে যদি ক্লিক করে এটা আগের মতো, দেখেন সবগুলো মাইনাস হয়ে আগের মতো সিম্পল একটা বিষয় হয়ে গেছে। তাহলে আমরা প্লাস জানলাম, মাইনাস জানলাম। আর এই কনভার্ট টুলটা হলো কি, ধরেন আমি একটা গোল শেপ আঁকায় দেখাচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবেন। আমি এটা গোল একটা শেপ আঁকাচ্ছি। এখন এর একটা কালার তো আমি চাইলে নিতে পারছি, আমার সমস্যা না। আমি এরকম একটা কালার দিচ্ছি, ওকে। মুভ টুলে গেলাম, কাজ শেষ হয়ে গেছে। তো এখন আমি অন্য কাজ করব। যেমন আমি চাচ্ছি যে এটাও কিন্তু পাত আছে অনেকগুলো পট, মানে এরকম আমরা যদি তৈরি করতাম তাহলে এইখানে একটা ক্লিক, এই মাছ উপরে একটা ক্লিক, এরকম করে করে গোল করতে পারতাম। কিন্তু এটা রেডিমেড বানানো আছে বলে আমাদের কষ্টটা কমে গেল, ঠিক আছে। তো এখন আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে যে কোনো উপরে বা পাশে যে কোনো এরকম চেপে ধরে এরকম সিলেক্ট করি, মানে যেরকম দেখেছেন যে জাল টানে না পুকুরে, ধরেন জালটা সুন্দর করে হাতে নিয়ে এরকম দূরে ছুড়ে দেয়, তো চারিদিকে একটা নির্দিষ্ট অংশ নিয়ে কিন্তু জালটা পানিতে পড়ে এবং তার মধ্যে অনেক কিছু মাছ টাছ বা অনেক কিছু ওঠে, তাই না? তো এরকমই আমরা কি করব, আমরা এই পেন টুলটা ব্যবহার করার জন্য, মানে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরার জন্য আমরা যাব এখান থেকে কোথায় যেতে পারি, আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাইতে পারি। গিয়ে এরকম চেপে ধরে এরকম সিলেক্ট যদি করি, সবগুলো পয়েন্ট দেখাবে। আর কোনো একটা জায়গা যদি এরকম সিলেক্ট করি তাহলে ওইখানে যে পয়েন্ট আছে তা দেখাবে। সো আমরা যদি এখন পেন টুলের মধ্যে গিয়ে যেহেতু কোনা তৈরি করতে চাচ্ছি, কনভার্ট পয়েন্টে গিয়ে একটা ক্লিক করলাম, এরকম এরকম হলো, একটা পাতার মতো কিছু হয়েছে, তাই না? এখন যদি আপনি মুভ টুলে যান, কারণ কাজ শেষ হয়ে গেছে মনে করতেছি, যা করতে চেয়েছিলাম, কন্ট্রোল টি দিয়ে যদি এটাকে এরকম করেন, দেখেন একটা পাতার মতো হয়েছে, এরকম একটা পাতার মতো। হ্যাঁ, এখন যদি আপনি পেন টুলে আবার ঢোকেন, সিম্পল পেন টুলে নতুন বানানোর জন্য এখানে একটা ক্লিক করলেন, আর এরকম নিচে ক্লিক করলেন, কিন্তু বাঁকাই দিলেন, এরকম বাঁকাই। তো এটা ফিল কালার আমি রাখতে চাচ্ছি না, সো আমি পেন টুল অথবা শেপ টুলে থাকা অবস্থায় ফিল বন্ধ করে দিলাম, স্ট্রোক কালারে আমি একটা কালার নিচ্ছি এরকম। আমি একটু গায়ে মোটা করতে চাচ্ছি, তাই আমি এরকম মোটা করে দিলাম। এটা ভালো হয়নি, কারণ প্র্যাকটিস হিসেবে দেখাইছি, তো আমি তো অত ভেঙে চড়ে দেখাচ্ছি না, তাই না? তো এখন যদি আপনি আবারও এই পেছনের লেয়ারটা, মানে পাতার যে লেয়ারটা ছিল তাতে কিছু করতে চান, তাহলে সেই লেয়ারে থাকবেন এবং ধরার জন্য ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, পেন টুলের তলায় যে জায়গায় ক্লিক করবেন সেই জায়গায় কি কি পয়েন্ট আছে দেখা যাবে। কোনো পয়েন্টকে ধরে সেটা আরেকদিক সরানো যাবে, এরকম এরকম সরানো যাবে। আমি ধরেন এইখানে পাতার বরাবর দিয়ে রাখলাম এরকম। আমি চাইলে আবার পেন টুলের মধ্যে ওই যে কনভার্ট টুলে সেটা যদি ক্লিক করি, ওটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো ধরেন এটা যেমন হোক, ভালো হোক খারাপ হোক, একটা পাতার মতো কিছু বানাইছি আমরা। আমরা আবার পেন টুলে গেলাম, একটা ক্লিক করতেছি এরকম, ধরেন এরকম এরকম আমরা একটা গোল করে এটা ছেড়ে দিলাম। এর ফিল কালার রাখলাম না, শুধু এটা একটা সিঙ্গেল একটা কালার হবে, একটু কালো টাইপের কালার দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা পাতার ওই যে শিরা টাইপের কিছু বানানোর ট্রাই করেছি, শুধুমাত্র এটার মধ্যে কি আছে এটা যে বানাইছি এর কোনো ফিল কালার নেই, এটা শুধু স্ট্রোক কালার দিয়ে বানানো। এখন অল্টার ধরে যদি এখান থেকে টেনে দূরে গিয়ে এটা ছেড়ে দিই, আর একটা হয়ে গেল, ঠিক আছে। আবার আমি যদি অল্টার ধরে আবার মাউসের বাম দিকে চেপে যদি সেটাকে ধরে দূরে এনে ছেড়ে দিই, আরেকটা হইলো। এইখান থেকে আমি আরো একটা দিলাম, আরেকটা হইলো। এইভাবে কিন্তু আমরা কম বেশি করতে পারি, ঠিক আছে। এইভাবে কাজগুলো করা হয়। পেন টুল আমাদের ভীষণ কাজে লাগবে। আমরা আজকে আর কোনো টুল শিখবো না, আমরা এটা নিয়ে একটু দেখি। এই যে আমরা এই পাশে আনলাম, কন্ট্রোল টি দিলাম। আমি চাচ্ছি কি উপরের এই যে বাম দিকটা ডান দিকে যাবে, উল্টে যাবে। সো রাইট বাটনে ক্লিক করলাম কন্ট্রোল টি রাখার পরে, এবং এখান থেকে আমরা হরিজন্টালে ঘোরালাম, তাহলে এরকম হয়ে গেল। আচ্ছা, তো এখন যদি আমি এটাকে ধরে ধরে এরকম ভাবে সেট করি কোনো জায়গায়, আমরা কন্ট্রোল টি দিয়ে পাশে মাউস এনে ঘোরায় নিতেও পারবো। এখান থেকে আমরা দূরে এইখানে আসলাম, একটা দিলাম, এইখানে দিলাম, এইখান থেকে দেখেন এই যে এখানে দিলাম, বাস। তাহলে এইভাবে কিন্তু পেন টুল ইউজ করে আমরা অনেক কাজ করতে পারবো। পেন টুল সম্পর্কিত যেটুকু বাকি থাকলো আমরা আগামী ক্লাসে এটা একটা কমপ্লিট করা যায় কিনা খুব চেষ্টা করব। এবং সবার কাছে অনুরোধ,
পেমেন্টের বিষয় নিয়ে ভাববেন, না হলে আপনাদের মনোযোগ আসতেছে না। আর আরেকটা বিষয় হচ্ছে, যাদের কম্পিউটার নেই তারা চেষ্টা করেন একটা পুরাতন প্র্যাকটিস পারপোজ, এক্ষুনি তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম এক্ষুনি করতে পারবেন না, এখন প্র্যাকটিস করবেন। এরকম দুটো চারটি কাজ করার পর কিছু টাকা তৈরি হবে, কিছু টাকা হবে, কিছু ফান্ড তার মধ্যে হয়ে যেতে পারে, তখন একটা ভালো কম্পিউটার কিনবেন। প্র্যাকটিসের সময় ভালো কম্পিউটার কিনলে আপনার তো সেটা বরং আরো নষ্ট হয়ে যাবে, তাই না? যে আপনি মোটরসাইকেল চালাতে পারেন না, কিন্তু আপনি খুব দামি একটা মোটরসাইকেল নিয়ে আসছেন আর একা একা সে মোটরসাইকেল চালাতে গেছেন, তাহলে তো অ্যাক্সিডেন্ট করে ভেঙে চড়ে যখন আপনি ভালো একটা দক্ষ ড্রাইভার হবেন তার মধ্যে তার দাগচোখ হয়ে যাবে, সেটা দুর্বল হয়ে যাবে, এটা আমাদের বুঝতে হবে। সুতরাং আমরা মনে করি আমাদের একটা দামি কম্পিউটার লাগবে, এটা ভেবে কিন্তু অনেকে আমরা কিনতেছি না বা প্র্যাকটিস করতে পারছি না আর কি। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নিয়মিত ক্লাসে থাকা ট্রাই করেন, তাহলে আমার একটু কাজ করতে ভালো লাগবে, মনোযোগটা ফিরে আসবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।